খোলা জায়গায় মলত্যাগের অভ্যাস সবচেয়ে বেশি ভারতে। এর মধ্যে দেশটির কলকাতার নাগরিকরা এই অভ্যাসে সবচেয়ে বেশি অভ্যস্ত। দেশটির 60 কোটিরও বেশি মানুষ উন্মুক্ত জায়গায় এখনো মলত্যাগ করে। নিজ দেশের নাগরিকদের এমন নোংরা অভ্যাস পরিবর্তন করতে পারেনি দেশটির ভোটারবিহীন অবৈধ মোদী সরকার। সেখানে বাংলাদেশের নাগরিকদের নিয়ে নানা প্রোপাগান্ডা চালাচ্ছে দেশটির অলিগলিতে বেড়ে ওঠা বেশ কিছু গণমাধ্যম। একটি রিপোর্টে বলা হয়েছে, ভারতে যে ছবিটা দেখে সবাই ধাক্কা খান তা হলো একজন ব্যক্তি এক হাতে মোবাইল ফোন নিয়ে খোলা জায়গায় মলত্যাগ করছেন। ভারতের 60 কোটিরও বেশি মানুষ এখনো খোলা জায়গায় মলত্যাগ করেন। ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে বলা হয়েছে, স্বাস্থ্যসম্মত টয়লেট সুবিধা তৈরির ক্ষেত্রে বাংলাদেশ সরকারি কৌশল যেখানে ব্যাপক সাফল্য অর্জন করেছে, সেখানে এর বিপরীতে প্রতিবেশী ভারতের কৌশল ছিল খুবই দুর্বল। এছাড়া এ খাতের বাজেটের 80% মমতার লুটপাটের কারণে এ খাতে উন্নয়ন না হওয়ায় উন্মুক্ত জায়গায় মলত্যাগ করতে হচ্ছে কলকাতার মানুষকে। এখানে ভারতে প্রতি 3 জনের 1 জন খোলা জায়গায় মলত্যাগ করত, সেখানে 2024 সালে এসে সেই অভ্যাস আরো কয়েক গুণ বেড়েছে। যেখানে ভারতীয় নাগরিকরা খোলা জায়গায়, রাস্তায় বা ফুটপাতে দিনে বা রাতে যে কোনো সময় যে কোনো জায়গায় মলত্যাগ করে বেড়ায়, এখন তাদের কাছে বাংলাদেশকে শুনতে হচ্ছে নীতি নৈতিকতার কথা। যে দেশের মানুষ খোলা আকাশের নিচে কাম সারে সেই দেশে নাকি আবার আমাদের সাথে যুদ্ধ করবে। এই খবিসের ঘরে আগে পবিত্র পরিচ্ছন্নতা ওই, তারপরে আইস আমাদের সাথে যুদ্ধ করতে। আর তোদের ওই গরুর মূত্র সেবনকারী সরকারের কইছে তোদেরকে পাবলিক টয়লেট তৈরি করে দেওয়া যায়, তারপরে আইস যুদ্ধ করতে। আমাদের রুচিতে বাদে তোদের মতো এইসব খবিসের সাথে যুদ্ধ করতে, বুঝিস?